আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একজন রাজা যে নিজেকে এত বড় মনে করেছিল যে সে আকাশে উঠে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার স্বপ্ন দেখছিল। তার নাম ছিল নমরুদ। কিন্তু শেষ পর্যন্ত তার সিংহাসন, তার অহংকার সবকিছু ধুলোয় মিশে গেল। কিভাবে ঘটেছিল সেই ভয়ঙ্কর ধ্বংসের ঘটনা? আজকের গল্পে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য সত্য। প্রাচীন সময়ের এক শক্তিশালী শাসক ছিল নমরুদ। সে নিজেকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মনে করত। মানুষ তাকে ভয় পেত এবং মেনে চলত। তার রাজ্য ছিল বিশাল এবং সমৃদ্ধ, কিন্তু তার অন্তরে ছিল সীমাহীন অহংকার। সে ভাবত সেই সর্বশক্তিমান, এমনকি সে আল্লাহর অস্তিত্বর অস্বীকার করত। নিজেকে সে ঈশ্বর দাবি করতে শুরু করে, মানুষের সামনে নিজেকে দেবতা হিসাবে উপস্থাপন করত। তার ক্ষমতা তাকে অন্ধ করে দিয়েছিল। সত্যকে সে কখনো গ্রহণ করতে চায়নি। নবী ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াত তাকে বিরক্ত করত, কারণ ইব্রাহিম আলাইহিসসালাম তাকে সত্যের দিকে ডাকতেন। কিন্তু নমরুদ সত্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এখানে থেকে শুরু হয় তার ধ্বংসের গল্প। নমরুদ ভাবল সে আকাশে পৌঁছাতে পারবে না, আল্লাহর অবস্থান খুঁজে বের করবে। তাই সে এক অদ্ভুত পরিকল্পনা করে। আকাশে ওঠার জন্য একটি বিশাল কাঠামো বানায়। কিছু বর্ণনায় এটিকে উড়ন্ত যানের মতো বলা হয়। হাজার হাজার শ্রমিক এতে কাজ করে। লোহা, পাথর এবং আগুন ব্যবহার করা হয়। তার লক্ষ্য ছিল আকাশ ভেদ করা। সে বিশ্বাস করত যে আল্লাহকে আক্রমণ করতে পারবে। তার অহংকার তাকে অন্ধ করে দেয়। সে ভাবত বিজ্ঞান এবং শক্তি সবকিছু, কিন্তু সে ভুলে গিয়েছিল আল্লাহর শক্তি অসীম। এই পরিকল্পনা ছিল তার সবচেয়ে বড় পাপ, যা শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়। যখন নমরুদ আকাশে ওঠার চেষ্টা করে, আল্লাহ তাআলা তার পরিকল্পনা ভেঙে দেন। আকাশে পৌঁছানোর আগেই বাধা আসে। কিছু বর্ণনায় বলা হয় তার যন্ত্র ব্যর্থ হয়, আবার কিছু বর্ণনায় আকাশে আগুন নেমে আসে। তার সমস্ত পরিকল্পনা নষ্ট হয়ে যায়। সে বুঝতে পারে সে অসহায়, কিন্তু তার অহংকার কখনো কমে না। সে আবারও নিজেকেই শক্তিশালী ভাবতে থাকে। ইব্রাহিম আলাইহিসসালামের সাথে বিতর্ক আরও বেড়ে যায়। সত্যের আলোকে সে ভয় পেতে শুরু করে, কারণ সত্যকে সে দমন করতে পারছিল না। আল্লাহ তাআলা দেখিয়ে দেন কে প্রকৃত শক্তিশালী, কিন্তু নমরুদ শিক্ষা নিতে ব্যর্থ হয়। নবী ইব্রাহিম আলাইহিসসালাম মানুষের কাছে সত্য প্রচার করতেন। তিনি বলতেন একমাত্র আল্লাহ তাআলা উপাস্য। এতে নমরুদ ক্রুদ্ধ হয়ে ওঠে। সে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করে। বিশাল আগুন তৈরি করা হয়, কিন্তু আল্লাহ তাআলা আগুনকে ঠান্ডা করে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম অক্ষত থাকেন। এটি ছিল এক অলৌকিক ঘটনা। জনগণ সত্য বুঝতে শুরু করে, কিন্তু নমরুদ তার অহংকার ছাড়ে না। সে আরো কঠোর হয়ে ওঠে, নিজের ক্ষমতা দেখাতে চায়। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। তার পতন তখনই শুরু হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার উপরে ছোট্ট একটি সৃষ্টি পাঠান। একটি মশা তার জন্য শাস্তি হয়ে আসে। সেই মশায় তার মস্তিষ্কে ঢুকে যায়। সে প্রচণ্ড যন্ত্রণায় ভুগতে থাকে। তার সিংহাসন তাকে রক্ষা করতে পারে না। দিন রাত সে মাথায় আঘাত করত। তার রাজ্যে ভয় স্তব্ধ হয়ে যায়। এত শক্তিশালী রাজা শেষ হয়ে যায় এক মশার কারণে। অবশেষে তার মৃত্যু ঘটে। তার অহংকার তাকে ধ্বংস করে দেয়। তার সাম্রাজ্য ভেঙে পড়ে। মানুষ বুঝে যায় আল্লাহর শক্তি অজয়। এই গল্প আজও শিক্ষা দেয় অহংকারের শেষ পরিণতি শুধু ধ্বংস আর ধ্বংস।